এই সরকারি কলেজ আমাদের এই মহাবিদ্যালয় যাতে রাজনীতি মুক্ত থাকে, কোনো ছাত্রলীগ যেমন আগে ছিল আর তাদের আধিপত্যটা যেটা ছিল সেটা যেন আর না থাকে, কোনো ছাত্র দল যাতে না থাকে, কোনো ছাত্র শিবির যাতে না থাকে। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই আমাদের ক্যাম্পাসটা যেন আপনার রাজনীতি মুক্ত থাকে, যেখানে কোনো অবৈধ কাজ হবে না, কোনো চাটুকারিতা হবে না, যেখানে কোনো আপনার কারোর সুপারিশের প্রয়োজন হবে না। আমরা সবাই সমান, সবাই একসাথে থাকবো। এটাতে কোনো দলকে আমরা কোনো রকমভাবে আঘাত করছি না। আমরা আমাদের ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত বা ছাত্র শিবির মুক্ত। মোট কথা আমরা আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত চাই। আমরা প্রত্যেকটা আমরা একজন বাবা মায়ের সন্তান, আমরা রাজনীতিতে কেন যুক্ত হবো? আমাদের তো প্রয়োজন নেই। আমাদের যখন কলেজ থেকে বেরিয়ে যাব তখন যদি প্রয়োজন হয়, যার ইচ্ছা হবে সে রাজনীতিতে চলে যাবে, কিন্তু কলেজ ক্যাম্পাসটা রাজনীতি মুক্তই থাকতে হবে। হাজির হয়েছি আমাদের কলেজ থেকে আমাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার জন্য। আমরা দেখতে পাই আমাদের শিক্ষার্থীরা যখন আমাদের ক্লাস চলাকালীন সময়ও আমাদের বিভিন্ন রাজনৈতিক আমাদের আচরণের জন্য আমাদের ক্লাস বিঘ্নিত হয়, তাদের ক্লাস থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এই যে আমাদের ক্যাম্পাসে আমাদের রাজনৈতিক যে আমাদের বৈষম্য রয়েছে, সেই বৈষম্য থেকে আমাদের সকল ধরনের ক্যাম্পাস থেকে যত ছাত্র রাজনীতি রয়েছে, সেই ছাত্র রাজনীতি থেকে আমরা যে বৈষম্য থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমরা দেখতে পাই আমাদের এত বড় কলেজ থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীদের পড়ার জন্য আমাদের এখানে কোনো লাইব্রেরি নেই। আমরা সেই লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য আমরা এখানে হাজির হয়েছি। আমরা দেখতে পাই আমাদের যে ছাত্রদের ছাত্রাবাস, শিক্ষার্থীদের কোনো থাকার মতো পরিবেশ নাই। তাই আমরা আন্দোলনে এসেছি যে এখানে যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য থাকার জন্য, পড়ার জন্য, তাদের সুষ্ঠু বিকাশের জন্য সুন্দর একটি ক্যাম্পাস। হ্যাঁ, ওইটার কথাই আমি বললাম যে আমাদের যে সার্ভিস রুম, সেখানে আমাদের টোটালি নিষেধ আছে। আমরা সরকারের একেবারেই সিভিল সার্ভেন্ট, অর্থাৎ সরকারের ভৃত্য, জনগণের সেবক এখন বলা হয় ভদ্র ভাষায়, কিন্তু আসলে তো আমরা ভৃত্য। তাদের যে দাবিগুলো, সেগুলো যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা অবশ্যই পূরণ করব, এবং আমরা নির্দেশনার অপেক্ষায়ও আছি। ইনশাল্লাহ খুব দ্রুতই যে অন্তরীণ সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, তাদের কাছ থেকে আমরা সঠিক নির্দেশনা পাব, এবং তাদের যে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা চায়, সেগুলো নিয়ে আমরা আমাদের একাডেমিক কাউন্সিল আছে, এবং নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।